এই যে দোয়াটা পড়েন, এই যে আয়াতটা পড়েন, কেন পড়েন কোনোদিন জিজ্ঞাসা করছেন? কথা কয় না। কেন ইমাম সাহেব পড়েন? সব মুসল্লিদেরকে শিক্ষা দেয়, ও মুসল্লি, যত টাকার মালিক তুমি হও না কেন, যত বিল্ডিং এর মালিক তুমি হও না কেন, তোমার শেষ ঠিকানা কিন্তু এই কবর। শেষ ঠিকানা কি? মিনহা খলাকনাকুম, অবশ্যই তোমাকে মাটির গর্তে আসতে হবে। এমন কোনো বান্দা বান্দি নাই যেটাকে অস্বীকার করতে পারে? আছে? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে গিরি। যদিও সুদূর আকাশ পানে লোকাও সে দায় লাগিয়ে সিঁড়ি। সানু হাফেজ বাতু গোয়াম কে গুলতা জানমি মানাদ, আগার মানাদ সবে দেগার নমি মানাদ। দীপ্ত কণ্ঠে হাফিজ কহে ভুলতা যা কি রই কখনো, এক রাত কি দুরাত রহে ভুল বুঝিস নে তোর জীবন। ঠিক এমনি করে সঙ্গ হবে বাবের খেলা, কোথায় যাবি ভাই যে চলে, খোঁজ খবর কি থাকবে এ ভাবি। মাটির মানুষ মাটি হয়ে যাইতে হবে। কথা গান না কেন? আল্লাহ তাআলা বুঝাইতে চায়, গোলাম মাটির তৈরি মানুষ যেহেতু মাটি হইয়া যাইবা, আবার বলে মাটি হইয়া যাইয়া শুধু শেষ না, ওখান থেকে আবার আদালতে মাহশারে উঠতে হবে। আবার কি উঠতে হবে মানুষ? কেননা আমি তোমাদেরকে স্পেশাল দুইটা জিনিস দান করছি। কয়টা জিনিস? আর জোরে খান। পশু পাখিরে আমি চোখ দিছি, তারে আমি কান দিছি, তারে আমি বডি দিছি, তারে আমি পেট দিছি, কিন্তু তোমাকে আমি স্পেশাল দুইটা জিনিস দিছি। একটা হলো তোমার মেধা, আর একটা হলো তোমার স্বাধীনতা। একটা হলো মেধা আর একটা স্বাধীনতা। পশু পাখি হইলেও তার স্বাধীনতা না, সে আপনার অধীনে থাকবে। মুরগিটা সে আপনার অধীনে থাকবে, ছাগলটা সে আপনার অধীনে থাকবে, হাঁসটা সে আপনার অধীনে থাকবে। তার নিচের কোনো অধীন নাই, ইচ্ছা নাই, স্বাধীন নাই। ইচ্ছা করলেই যেখানে সে চলে যাইতে পারবে না। রাত হলে তাকে একটা জায়গায় আসতে হবে। কিন্তু আপনাকে আমাকে আল্লাহ তাআলা স্বাধীনতা দিছেন, বিবেক বুদ্ধি দিছেন। এই জন্য মানুষ, তোমার আমার জন্য আল্লাহ জান্নাত বানাইছেন, আবার জাহান্নামও বানায় রাখছেন। ভালো কাজ করলে জান্নাত, মন্দ কাজ করলে জাহান্নাম। মাটির তৈরি মানুষ, এই জন্য মাটির থেকেও সবক আমাদেরকে নিতে হবে। কি সবক নিব? মাটির থেকে আমরা কি সবক নিব? मिटा दो अपनी हस्ती को, मिटा दो अपनी हस्ती को, अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गुल गुलजार होता है। মাটির তৈরি মানুষ, নিজেকে যদি দামি বানাইতে চাও, নিজেকে যদি মূল্যবান বানাইতে চাও, তাহলে নিজের আমিত্ব সব আল্লাহর হুকুমের সামনে বিলীন করে দাও। যে যত নিজেকে মিটাইয়া দিতে পারবে, যে যত নিজেকে মিটাইয়া দিতে পারবে, আল্লাহর আদালতে তার দাম বেড়ে যাবে। নিজেকে যে যত মিটাইয়া দিতে পারবে, তার দাম বাড়ায় দিবেন কে? আল্লাহ তাআলা। যে নবীর মর্যাদার উপরে কারোর কোনো মর্যাদা নাই, যে নবীর উপর কোনো নবী নাই, যার আদর্শের উপর কোনো আদর্শ নাই, যার মতো দামি কোনো মানুষ নাই, ওই নবী পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা রাহমাতুল লিল আলামিন। আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ তুমি আমার চোখে আমাকে ছোট বানাইয়া দাও, আর মানুষের চোখে তুমি আমাকে বড় বানাইয়া দাও।
যার এত মর্যাদা আল্লাহ তাআলা বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক জাহাঁ তাক হ্যায় রবুবিয়ত খুদা কা ওহা তাক হ্যায় নবুয়ত মুহাম্মদ মুস্তাফা কা মোহাম্মদ মুস্তাফা জানে খুদা কো খুদা জানে মোহাম্মদ মুস্তাফা কো। যার এত মর্যাদা আল্লাহ নিজে রব্বুল আলামিন বন্ধুর নামে দিলেন রাহমাতাল লিল আলামিন। যার এত মর্যাদা যেখানে আল্লাহর নাম সেখানে নবীর নাম, যেখানে আল্লাহর নাম উচ্চারিত হয় সেখানে বন্ধুর নাম উচ্চারিত হয়, যেখানে কেউ যাইতে পারে নাই আল্লাহ পাক তার বন্ধুকে সেইখানে নিয়ে তাকে সম্মানিত করেছেন। ওই নবী পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেন মালিক আমাকে তুমি ছোট বানাও, নিজের চোখে ছোট বানাও, মানুষের চোখে তুমি বড় বানাও। এতটা বড় বানাইলেন নবীর নাম যত উচ্চারিত হয় আর কারণ নাম এত উচ্চারিত হয় না। ঠিক কিনা বলেন? এই জন্য তো বড়রা বলেন নিজেকে যে বড় বলে বড় সে নয়, লোকে যাকে বড় বলে বড় সে। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খুদা খা হিমে তৌফিকে আদব বেআদবে মাহরুমে গাশাজ ফজলে র। নিজেকে সব সময়ের জন্য মিঠাই দিতে হবে। মহিলারা অলংকার পরলে যেমন তাদের সৌন্দর্য ফুটে ওঠে, মানুষ যত নরম হবে ভদ্র হবে তার সৌন্দর্য মানুষের সামনে আল্লাহ তাআলা সেরকম উঠায় ধরবেন, তুলে ধরবেন। সুবহানাল্লাহ বলেন। আরে আপনি তো দেখছি ওরা তো ওদের কাজ করবে, আমরা তো আমাদের কাজ করতে হবে। মা বোনরা যারা আছে তো তারা তো একটু চিল্লাবে কেন? তাদের সাথে বাচ্চা কাচ্চা আছে, তাদের সাথে বাচ্চা কাচ্চা আছে না? আর এইখানে তারা একটু হয়েছে বহুদিন পরে তারা বন্ধু বান্ধবী তারা পাইছে, এই জন্য তো তাদের একটু কথা বলতে হবে। আমরা এখানে শুনি আপনার সাথে আমার ডিস্টার্বটা বেশি হচ্ছে, কিন্তু আমি তো একবারও বলতেছি না। ওই পেশাল পেড়ে তো সময় নষ্ট করে লাভ নেই, সময় অল্প, এরপর আবার একটা হুজুর আসবে। আমার একটা লাইন আছে ওটা বুঝে আমি শেষ করতে চাই, বলেন আমিন। আর মা বোন যারা আছে ওনাদের জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা ওনাদেরকে একটু চুপ থাকার তৌফিক দান করেন। আসলে আল্লাহ তাআলা যাকে যে কাজ দিছে সে কাজ তো সে করতে চায় না, কথা কন না কেন? যারে যে কাজ দিছে সে কাজ কি সে করতে চায় না। আল্লাহ তাআলা বলেন কি, ইন্না কুল্লা শাইইন খালাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা বলেন গোলাম আমি যাকে যে কাজ দিছি সে কাজ সেই কাজ সে করবি। ইন্না কুল্লা শাইইন খালাকনা, আমার যত সৃষ্টির দিকে তাকা দেখ, সব সৃষ্টিকে আমি জুড়াই জুড়াই বানাইছি। কিভাবে বানাইছে? জোরে কান। আসমানের জোড়া, কথা কান। সূর্যের জোড়া, চাঁদ, আলোর জোড়া, কথা কান। পুরুষের জোড়া কেন বানালেন? আল্লাহ তাআলা বলেন এখান থেকে শিক্ষা নিতে হবে, লাআল্লাকুম তাযাক্কারুন। এখান থেকেই তোমাদের জন্য শিক্ষা নিলাম। আজ আমাদের সমাজে এত অধঃপতন কেন? এই অধঃপতনের কারণ হলো আজকে যার যে ডিউটি ছিল সেটা আমরা পালন করি না। মা বোনদের তো উচিত ছিল তাদের পর্দার ভিতরে থাকা, মা বোনদের তো উচিত ছিল তাদের জবানকে হেফাজত করা, মা বোনদের তো উচিত ছিল তাদের শালীনতা তাদের ঠিক রাখা, কিন্তু তারা তাদের ডিউটি না করে আজ আমাদের ডিউটি তারা পালন করতে যাইয়া পদে পদে আজ নারীরা
হেনস্থার শিকার হচ্ছে, অপমান হচ্ছে, মূল্য হারাচ্ছে, ঠিক কিনা বলে? মেয়েদের কণ্ঠ পর্যন্ত পর্দার আওতায় আনছেন কে? আল্লাহ তাআলা। একটা মেয়ে মানুষ